দখল আর দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গা। একসময় দুকুল ছাপিয়ে বয়ে চলা নদীটি এখন মৃতপ্রায়। কালো পানি আর বর্জ্যের মিশেলে হারিয়ে গেছে এ নদীর আসল রূপ। বুড়িগঙ্গাকে বলা হয় প্রাচীন ঢাকার প্রাণ। নদীটিকে কেন্দ্র করেই কলেবর বৃদ্ধি পেয়েছে পুরনো ঢাকার। পলিথিন, গৃহস্থলীর বর্জ্য, মলমূত্র, কলকারখানার বর্জ্য, কেমিক্যাল বর্জ্য, নৌযানের পোড়া তেল ও মোবিল নদীর পানিতে মিশে ভয়াবহ দূষিত হচ্ছে পানি। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এসব আবর্জনা। এ নদীর পানি এখন প্রায় অক্সিজেন শূন্য। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন বিষয়ক বেসরকারি সংস্থা পরিযার এক সমীক্ষায় উঠে আসে এ ভয়াবহ চিত্র। নদীর প্রতি লিটার পানিতে অক্সিজেনের মাত্রা 0.16, যা স্বাভাবিক মাত্রা 4। বিশেষজ্ঞরা বলছেন নদীর বর্তমান অবস্থায় কোনো জলজ প্রাণী বেঁচে থাকার সুযোগ নেই। দূষণে বুড়িগঙ্গার আশপাশের ফসল, মাছ, মাটি, পানি সবকিছুই নষ্ট হচ্ছে। বলা যায় ধ্বংসের দ্বারপ্রান্তে পুরো পরিবেশের ভারসাম্য। আশেপাশে ছোট বড় যেসব কারখানা আছে সেগুলোর বর্জ্য ইটিপি প্লান্টের মাধ্যমে শোধন করে তা বের করে দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবতা ভিন্ন। মিটফোর্ড হাসপাতাল ও এর আশেপাশে জর্দা কারখানা সহ নানা রকমের বর্জ্য গিয়ে মিশেছে বুড়িগঙ্গায়। নিয়মিত নদী পারাপার হতে হয় যাদের, ভালো নেই তারা। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নৌকার মাঝি সহ সাধারণ মানুষ। এই বুড়িগঙ্গার পানি একটু দুর্গন্ধ হয় আর ময়লা আবর্জনা একটু বেশি। আমরা চলতে গেতে কষ্ট হয়, যাত্রী বইয়া থাকতে পারে না পড়ে। বুড়িগঙ্গির পানি অনেক গন্ধ, হেলে আমি মাছ পরে আছি। গন্ধ, অনেক গন্ধ, ঠিক আছে, এরকম তো কোনো সময় কোনো জায়গায় দেখি না। বুড়িগঙ্গার দুই পাড়ের বাসিন্দারাই শুধু দূষণের ভুক্তভোগী নন, সদরঘাট থেকে লঞ্চে যাতায়াতকারী দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীরাও এ থেকে রেহাই পাচ্ছে না। এরকম গন্ধ আসে, মানে মশা মাছি ভরা। যত আবর্জনা সব এই বুড়িগঙ্গা নদীতে আসে। তো এই কারণে নদীর অবস্থা, নদী এখন নাই। এখন আপনি এখানে হাত দিলে পানির দুর্গন্ধ, আর পানিতে তো বিভিন্ন রোগ বালাই। এখন 6টা সুইচ গেট আছে, একটা সুইচ গেটের কোনো পাম্প মেশিন নাই, একটা পাম্প মেশিন নাই। আমাদের সরকার যদি আমাদের এই পাম্প মেশিন দেয়, আমার মনে হয় আমাদের বুড়িগঙ্গাটা রিফাইন করলে সুন্দর হবে। আদালতের নির্দেশ অমান্য করেই কারখানা আর পয়ঃবর্জ্যে ডুবছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাকে বাঁচাতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও কেন আলোর মুখ দেখেনি সে বিষয়ে প্রশ্ন করা হলে বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত যত পদক্ষেপ নেওয়া হয়েছে তার সবগুলোই ছিল ভুল। আরও 50,000 কোটি টাকা ব্যয় করলেও সঠিক পরিকল্পনা ব্যতীত এ নদী পুনরুদ্ধার সম্ভব নয়। প্রথম হচ্ছে যতগুলো প্ল্যানিং করেছে সবগুলো ভুল প্ল্যানিং হয়েছে। উচ্ছেদ এবং দখলের একটা ইকোনমি জড়িত আছে। বুড়িগঙ্গার পানিকে রেস্টোর করার কথা বলা হচ্ছে। বুড়িগঙ্গার পানি রেস্টোর করতে হবে। বুড়িগঙ্গার ময়লা পানি আসে হচ্ছে ঢাকার বুড়িগঙ্গার পারে 250 সুয়ারেজ লাইন থেকে। সুয়ারেজ লাইনগুলোকে ট্রিটমেন্ট না করে এবং বুড়িগঙ্গার পাশে 4-5টি খাল আছে, এই খালের পানিগুলোকে ট্রিটমেন্ট না করে যদি আমি নদীকে দূষণ মুক্ত করতে চাই, এটা কি সম্ভব? 250টি ড্রেনকে কি বুড়িগঙ্গা থেকে বন্ধ করে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে ড্রেনটা কেটে পাগলায় নিয়ে যাওয়া যায় না, যেখানে পয়সা আছে? খুবই কম খরচ হয়। কিন্তু এ নদী একসময় মাছে ভরপুর থাকলেও দূষিত ও কালো বিষাক্ত পানির কারণে তা এখন শুধুই স্বপ্ন। নদী বাঁচাতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা শুধু সীমাবদ্ধ থেকেছে কাগজে কলমে। আর তাই বিশেষজ্ঞরা বলছেন যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিক সচেতনতাই পারে এ নদীকে তার পূর্বের রূপে ফিরিয়ে আনতে। আফরিন আপি, আমাদের সময়।